আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ধানের ব্লাস্ট রোগ নিয়ে। তো ব্লাস্ট রোগটা হচ্ছে আপনার ধানের যে সমস্ত রোগ আছে তার মধ্যে ঠিক অন্যতম একটি রোগ। তো আপনারা না কেটে আমার সাথেই থাকুন এবং ব্লাস্ট রোগ সম্পর্কে করণীয় কী এবং এটা প্রতিরোধ বা প্রতিকারের ব্যবস্থা কী সেটা আমরা আজকে আলোচনা করব। আপনারা দেখেন, প্রথমে এই যে এদিকে একটু দেখান তো। হ্যাঁ, এই যে দেখেন, পাতার উপরে প্রথমে ডিম্বাকৃতির একটা দাগ পড়ে। হ্যাঁ, ডিম্বাকৃতির একটা দাগ পড়ে, এর পরবর্তীতে এটা ছড়িয়ে আমাদের চোখের আকৃতির মতো হয়, আস্তে আস্তে পুরো পাতাটা ঝলসে যায়। আমি যেটা নিয়ে বসে আছি এটা হচ্ছে পাতা ব্লাস্ট। অর্থাৎ এই ব্লাস্টটা তিনটা সময় আক্রমণ করে। এটা হচ্ছে পাতা ব্লাস্ট, তার পরবর্তীতে এটা যাবে গিট ব্লাস্টে, এর পরবর্তীতে যখন শীষ বের হবে তখন এটা শীষ ব্লাস্টে আক্রমণ করবে। এই পাতা ব্লাস্টে যদি আপনি এটা দমন করতে না পারেন তাহলে পরবর্তীতে গিটে এবং শীষে আক্রমণ করলে আপনার ফলনের ক্ষতি হতে পারে। তো আসুন, এই রোগটা কেন হয়, কিভাবে ছড়ায়। প্রথমত, এই রোগটি হচ্ছে বীজবাহিত রোগ। অর্থাৎ আমরা এই জমিতে যে ধানটা রোপণ করার জন্য বা বপনের জন্য চয়েস করব, সেই ধানটা অবশ্যই আপনারা প্রথমে শোধন করে নেবেন বীজগুলো। কিভাবে শোধন করবেন? আপনারা বাজারে কার্বনডাজিম গ্রুপের ওষুধ আছে, ওষুধটা প্রতি লিটারে 3 গ্রাম করে এবং প্রতি কেজি বীজের জন্য 1 লিটার পানির সাথে মিশিয়ে আপনারা 15 থেকে 20 মিনিট রেখে দিবেন। এটা হচ্ছে প্রথম কাজ। এই রোগটা কেন হয়? আপনারা দেখবেন বর্তমানে এই রোগটা মাঠে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, এই জন্যই দিনের বেলায় গরম বেশি, তাপমাত্রা বেশি, রাতের বেলায় তাপমাত্রা কম এবং সকালবেলা কুয়াশা পড়ে। এই হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে পটাশ সারের পরিমাণ কম দেওয়া, ইউরিয়া সারের পরিমাণ বেশি দেওয়া। এরপরে 3 নাম্বার কারণ হচ্ছে বেলে দোআঁশ মাটি। অর্থাৎ যে জমিতে পানি জমে থাকে না, জমিটা শুকনা থাকে, এই জমিগুলোতে এ রোগে আক্রমণ করে বেশি। এখন চলুন আমরা এখন জেনে নিই এই রোগ হলে করণীয় কী। হ্যাঁ, এই রোগ হলে করণীয় হচ্ছে আপনার প্রথমত আপনার জমিতে পানি রাখতে হবে কন্টিনিউ। দ্বিতীয়ত হচ্ছে বিঘা প্রতি অর্থাৎ 33% 5 কেজি করে পটাশ সার প্রয়োগ করতে হবে। তৃতীয়ত, আপনার বাজারে ব্লাস্ট দমনের জন্য যে ওষুধগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টুফার। প্রতি 10 লিটারে আপনারা 6 থেকে 8 গ্রাম করে দিবেন, 7 দিন পর 2বার ব্যবহার করবেন। এরপরে আছে আপনার নাটিভো আছে, তারপরে স্টমিন আছে স্কোয়ার কোম্পানির, এরপরে আছে ব্লাস্টিন আছে, হ্যাঁ ফিলিয়া আছে। এই ওষুধগুলো আপনারা 7 থেকে 10 দিন অন্তর অন্তর 2বার প্রয়োগ করবেন। কোনো অবস্থাতে একবার প্রয়োগ করে ব্লাস্ট দমন করা যাবে না। তাহলে কী কাজ করতে হবে? জমিতে পানি ধরে রাখতে হবে, আর বিঘা প্রতি 5 কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে। তারপরে হচ্ছে আপনার যে ওষুধগুলোর নাম বললাম, এই ওষুধগুলো 7 দিন অন্তর অন্তর 2বার ব্যবহার করবেন। তবে এই রোগ দেখা দিলে কোনো অবস্থাতে জমিতে ইউরিয়া সারের প্রয়োগ করা যাবে না, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। তো ঠিক আছে, ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।